চাকরিহারাদের বিক্ষোভ ডিআই অফিসের সামনে। আমার বাবা যোগ্য, প্ল্যাকার্ড হাতে শিশু। সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ের চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। আর জলপাইগুড়ি জেলার চাকরিহারারা বুধবার ডিআই অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা, তবে পুলিশ গেটের বাইরে তাদের আটকে দেয়। এরপর রাস্তার উপর বসে পড়েন তারা। চাকরিহারাদের দাবি, তাদের ভবিষ্যৎ কি তারা বলতে পারছেন না। মুখ্যমন্ত্রী পরিষ্কার করে কিছু বলেননি। আজকে আমরা ডিআই অফিসে এসেছি, আমরা জানতে চাই আমরা স্কুলে যাব কি যাব না, আমরা বেতন পাবো কি পাবো না। তবে পুলিশ আমাদের আটকে দিয়েছে। কিছু সংখ্যক চোর চুরি করে চাকরি নিয়েছে, আর তার পলিটিক্যাল গেমের শিকার হয়েছেন তারা। এদিকে এদিন ডিআই ম্যাডাম অফিসে ঢোকার সময় চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন ডিআই ম্যাডামের হাতে তাদের দাবিপত্র তুলে দেন। ডিআই অফিস থেকে গোশালা মোড়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিহারারা। সেখানে ছোট্ট শিশুটিকে দেখা যায় আমার বাবা যোগ্য শিক্ষক প্ল্যাকার্ড হাতে। প্রায় 10 মিনিট মানববন্ধন কর্মসূচি পালনের পর তারা অবরোধ তুলে নেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনার নাম কি? রাজিতা দত্ত। রাজিতা দত্ত। কেন রাস্তায় বসেন, কি কারণ? আমাদের আর কোনো উপায় নেই, আমাদের চাকরিটা চলে গেছে, আমাদের প্যানেলটা সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল হয়ে গেছে। আপনারা কোথায় বসেছেন? আমরা রাস্তায় বসেছি আমার ডিআই ম্যাডামের সাথে। আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের খোলসা করে মুখ্যমন্ত্রী ভালো করে কিছুই বলছেন না, যে আমাদের আবার বলছে এই যে কয়েক মাস করতে, আবার ভলেন্টিয়ারি করতে। তাহলে আমরা বেতন পাচ্ছি কি পাচ্ছি না আমরা কিছুই জানি না। বেতন ছাড়া আমরা কাজ করবো কেন? ওনারা তো আটকে দিচ্ছেন, আগেই অনেক লাঠি ব্যারিকেড ওনারা আগেই ভেবেছেন আমরা অনেক কিছু কেউ সৃষ্টি করব, কিন্তু আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ার কাজ করি, আমরা এমন কোনো কাজ করব না, বারবারই বলছি, যে আইন বিরুদ্ধ হয়। তবুও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন আমরা বুঝতে পারছি না। আমরা ডিআই ম্যাডামের সাথে কথা বলে জানতে চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎটাকে, আমাদের নেক্সট যে আমরা স্কুলে যাব কি যাব না, আমরা স্যালারি পাবো কি পাবো না, আমাদের সংসার চলবে কি দিয়ে। এটা আমাদের দাবি, যতক্ষণ না মানবে ততক্ষণ চলবে। সেটা তো আমরা টাইম বলতে পারছি না, যতক্ষণ ডিআই ম্যাডাম না আসবে। কত অবরোধ চলছে? কত অবরোধ? কত অবরোধ? হ্যাঁ, বসে পড়েছে। সাধারণ মানুষ কি আমাদের সমস্যার পাশে দাঁড়িয়েছে? আমরা তো মানুষ গড়ি চাকরি, আমি একটা চাকরি ছেড়ে দিয়ে রিজাইন করে এসেছি, তারপরে আবার পরীক্ষা দিয়ে এসেছি। সেখানে কিছু সংখ্যক চোর, বলতে গেলে চোর চুরি করে চাকরি করার পলিটিক্যালি একটা গেমের শিকার হয়েছি আমরা। বিভিন্ন পলিটিক্যাল গেমের শিকার হয়ে আজকে আমাদের এই অবস্থা। আমাদের বাচ্চা, আমাদের সবকিছু ফিউচার অনির্দিষ্ট। সুতরাং এখন আমরা আমাদের কথা ভাববো, তারপরে সাধারণ মানুষের কথা ভাববো। জেলায় কতজন এরকম গেছে? জেলায় বহু আছে। কত আছে সংখ্যাটা? 200-র উপরে। আমাদের ডিস্ট্রিক্টে 200-র উপরে, জলপাইগুড়িতে 200। আমার নাম রাজিতা দত্ত, সেন্ট্রাল গার্লস এইচএস স্কুল। আচ্ছা, মিনিটের পরে আমরা সেভাবেই ঘুরছি। আমাদের আজকের এই আন্দোলন বা আজকের এই মানববন্ধনের একটি উদ্দেশ্য, যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেন স্বপদে, স্বমহিমায়, স্ববেতনে নিজের স্কুলে, নিজের প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনই রাখছি, আপনি এখনো পারেন আমাদেরকে বাঁচাতে, আপনি আমাদের ব্যাপারে ভাববেন। আমরা এক যোগ্য শিক্ষক শিক্ষিকা এই আবেদনই রাখছি এখানে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আদার্স যারা আছে তাদেরকে কলকাতায়, কসবায়, বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে। তাদের মুক্তি, নিঃশর্তে মুক্তির জন্য আমরা এখান থেকে দাবি জানাই।